জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ করা ঠিক হয়নি বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, এনবিআর দুই ভাগ করা ঠিক হয়েছে, এটি শ্বেতপত্রে বলা ছিল, কিন্তু দুই ভাগের প্রক্রিয়া যেভাবে হয়েছে তা ঠিক হয়নি। সোমবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের বেকারত্ব বেড়েছে 14%। একই সময়ে মূল্যস্ফীতির তুলনায় শ্রমিকের মজুরির বৃদ্ধির হার অনেক নিচে। দেশের অর্থনীতি এখনো ঘুরে দাঁড়ায়নি। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কিনা জোর দিয়ে বলা যাচ্ছে না। সরকার বিনিয়োগ উপাদানগুলো খুব বেশি উৎসাহিত করতে পারছে না। আগামী প্রবৃদ্ধি বিনিয়োগ তাড়িত নাও হতে পারে, সেটি হবে ভোগ তাড়িত। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কর আদায় সন্তোষজনক না। গত কয়েক দশকে কর আদায় নিয়ে এত সমালোচনার পরও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কর জিডিপি অনুপাত এখনও 10%-এর নিচে আছে। সাম্প্রতিককালে কর আদায় পরোক্ষ কর প্রত্যক্ষ করের তুলনায় এখনও বেশি। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো বলেন, রাজস্ব ব্যয়ের দুটি খাত সবচেয়ে বেশি হচ্ছে, প্রথমটি সুদ ব্যয় আর দ্বিতীয়টি ভর্তুকি। সরকারের অর্থনীতি পরিচালনা কোনো ঘোষিত নীতিমালার আলোকে হচ্ছে না, তা চলছে অ্যাডহক ভিত্তিতে।